গোবিন্দ বল রে জয় রাধে টাকা কামাবি আমার তোর খাইব না জয় নিত্যানন্দ প্রভু নারায়ণ আমার মা মারা গেছে সবাই বাড়িতে এসেছে মায়ের আমার একটু উচ্চারণ হয় না ভালো করে মা 1 বছর মারা গেছে 1 বছর হলো মায়ের কাজ নমস্কার বন্ধুরা, আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সবার সাথে আবার কথা হচ্ছে, প্রায়শই কয়েকটা দিন হয়ে গেল। সত্যি কথা বলতে আমি একদম সময় দিয়ে উঠতে পারছি না। বাচ্চাটা বড় হচ্ছে তত যেন সময়ের অভাব, সময়ের ঘাটতি ঘটেই চলেছে। এই নিউবর্ন স্টেজে বাচ্চাদের সামলানো অনেকটা সহজ থাকে, তাও আমার এখন মনে হচ্ছে যে তখন মনে হচ্ছিল কঠিন, কিন্তু এই টোডলারদের সামলানো মানে 1 থেকে 3 বছরদের বয়সী বাচ্চাদের সামলানো প্রচুর কঠিন। এরা এই সময় সব কিছু এক্সপ্লোর করে, সব কিছু জানতে শেখে, জেদটা বেশি বাড়ে, সব জিনিসটা নেব এই জিনিসটা থাকে। এইসবের মধ্যে সত্যি সময় হয়ে উঠতে পারছি না, সেই জন্য আপনাদের সাথে কথা হয়ে উঠতে পারছে না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা ভ্লগ এলো, তো মা আর কবিবাবু দুজনেই গিয়েছিল ভানোরা। তো ওখানে একটা অনুষ্ঠান ছিল বলতে মেজো মাসি মানে আমার মাসি শাশুড়ির তো 1 বছর পূর্ণ হলো, মৃত্যুবার্ষিকী ছিল তার। তো সেখানেই তার মেয়েরা সবাই যেমন গ্যাদারিং হয়, তো সবাই মিলে গিয়েছিল এবং বেশ আনন্দ সহকারেই সব কিছু কাটলো গল্প গুজবের দ্বারা। তো সেটাই এই ব্লগের মধ্যে আছে, আপনারা এই ব্লগটা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর অনেক দিন বলা হয়নি আপনাদের, প্লিজ সবাই একটু ভালো ভালো কমেন্ট করুন, লাইক করুন। যারা ফেসবুক থেকে দেখছেন, যারা ইউটিউবে আছেন, তারা সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। কিন্তু আরেকটা কথা বললাম, বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, হুড় করে সব উৎসবগুলো যেন পেরে গেলে। এই তো মনে হলো কবে কালই দুর্গা পুজো ছিল, ততক্ষণেই চলে এলো ভাইফোঁটা, ততক্ষণেই চলে এলো কালী পূজা। মানে হুড় করে সব পুজো পেরিয়ে যাচ্ছে। এই তো পেরিয়ে গেল আবার কার্তিক পূজা। আবার দেখুন দেখতে দেখতে নেক্সট আরও কত উৎসবই না আসছে আমাদের কাছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশে একাকার হয়ে খুবই ভালো লাগলো, খুব এনজয় করে কাটলো এই কটা দিন। তো এই রিসেন্টলি ভাইফোঁটা গেল, তো ভাইফোঁটাতেও বেশ ভালোই ঘুরলাম, ঘুরে টুরে বাপের বাড়ি থেকে ফিরেও এসেছি। এখন মোটামুটি আমরা সবাই ঠিক আছি। আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে জানান। অনেক দিন যেহেতু কথা হয়নি, প্লিজ সবাই কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর শীত তো ঢুকেই গেল মোটামুটি। এবার দেখুন এই বছর শীতটা আমি আশা করছি বেশি পড়তে পারে, কারণ এবছর এক্সট্রিম গরম ছিল। আমার যতটা মনে হচ্ছে শীতটা কিন্তু এক্সট্রিমই পড়বে, কারণ ব্যালেন্স তাছাড়া তো হচ্ছে না, পড়া তো উচিত, দেখি কি হচ্ছে। কিন্তু এই যে এই টাইমটা চলছে, এই শীতের শুরু এবং গরমের শেষ, দেখুন এই ওয়েদারটা টাইমে কি হচ্ছে, বাচ্চা বুড়ো সকলেরই কিন্তু প্রচুর শরীর খারাপ যাচ্ছে। এই জ্বর সর্দি কাশি লেগেই আছে, আশা করছি সবারই তাই হচ্ছে। তো সবাই কমেন্ট করে জানান তো কার কার শরীর ঠিক আছে। আর যদি শরীর ঠিক আছে তো খুবই ভালো ব্যাপার, ভালো থাকুন সবাই। আর যদি শরীর ঠিক নেই তাহলে নিজের হেলথের প্রতি একটু ধ্যান দেন সবাই। গরম জল খেতে ভুলবেন না, সকালে গরম জলটা অনেকটা হেল্প করে আমার মনে হয়। তো জানি না কারা কারা ভালো হ্যাবিটের মধ্যে আছেন, তারা একটু কমেন্ট করে জানান তো যে না এই হ্যাবিটটা আমি করছি। আর যেটা বলতে যাচ্ছিলাম, এটা আনবক্সিং ভিডিও। আনবক্সিং মানে আমি কতগুলো ডয়ার অর্ডার করেছিলাম, 2টো সেট অর্ডার করেছি, একটা ঠাকুর বাড়ির জন্য, একটা আমি নিজের রুমের জন্য। ঠাকুর ঘরেরটা একটু আলাদা, প্যাটার্নটা আমারটা একটু আলাদা, দুটোই। তো একটার দাম নিয়েছিল 560 টাকা মতন, আর একটার দাম নিয়েছিল 500 টাকা কি 525 এরকম। দেখুন এটা আমার রুমেরটা, এটাতে কোনো প্যাটার্ন নেই। আর একটা ঠাকুর ঘরেরও আছে, ঠাকুর ঘরেরটা একটু আলাদা ধরনের। তো দুটো টোটাল কেনা হয়েছে, তো দুটোর দাম আলাদা আলাদা, একটা ডিসকাউন্টে নেওয়া হয়েছিল আর একটা ডিসকাউন্ট ছিল না, তো দুটো আলাদা আলাদা। এখানে আপনারা বাবুর আওয়াজ পাচ্ছেন, ও আমার কলেই আছে।
তো যাই হোক, কবিবাবু এখানে সব দেখুন সামনে সব আছে, এখানে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। 4 জন আছে, 4 জনের মধ্যে একজন হলো বড় বৌদি, আর বড় বৌদির মেয়ে আলো, আর ওটা আমার শাশুড়ি মা, সবাই জানেন। আর ওটা হলো মৌসুমি দি, মানে ওর মেজো মাসির বড় দিদি। আর এদিকে হলো মিষ্টু, মানে ওর দিদির মেয়ে। তো সবাই এখানে একসাথে বসে খাওয়া দাওয়া করা হচ্ছে। আমি সবারই একটু একটু করে পরিচয় দিয়ে দিলাম, জানিয়ে দিলাম কে কোনটা। তো এখানে একটু আধটু খাওয়া দাওয়া চলছে, এদিকে ব্লগিংও চলছে। আর এইটা যেটা বসে আছে মিষ্টুর ডান পাশে, এটা হলো মৌসুমি দিয়ে ছেলের বৌমা, অর্থাৎ হলো আমাদের মিষ্টি রকির বউ মনীষা। তো সবাই আছে, আর ওই পাশে আছে সব বৌদিরা, আর এদিকে দাদারা পরিবেশন করছে। বেশ জমজমাট ছিল। মা প্রথমে ভেবেছিল সবাইকে নিয়ে আমরা সবাইও যাব, সবাই মিলে যেয়ে খাওয়া দাওয়া হবে, আনন্দ হবে। তো তারপর দেখলাম বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো টিউশনে কামায়, পরীক্ষাও আছে, তারপরে ছোট বাচ্চাটাও আছে, তো গেলে খুব অসুবিধা হয়ে যাবে, সেই জন্য মা, অয়ন আর কবিবাবুই গিয়েছিল। তো কটা দিন, 2-4টে দিন বেশ আনন্দেই কেটেছে। আশা করছি ওরা আমাদের মিস করেছে, জানি না করেছে কিনা, কিন্তু আমি আশা করছি। তো সবাই প্লিজ ভালো ভালো কমেন্ট করতে থাকো, তোমাদের কমেন্টের আশাতেই এতটা এগিয়ে যাওয়া। আমি অনেক দিন থেকে ভয়েস ওভার দিতে পারছি না, অনেক দিন থেকে তোমাদের কাছে আসতে পারছি না। আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আসি, কথা বলি তোমাদের সাথে, কিন্তু হয়ে উঠছে না। আর এটা হলো মহুয়াদির ডান পাশে যে আছে ওই মহুয়াদির বৌমা। আর যে বললাম এইখানে 3 বৌদি আছে বসে, আর দাদারা পরিবেশন করছে। বেশ জমজমাটভাবে সব কিছু কাটলো। হ্যাঁ শোনা, এখানে বাবু আমার কলে আছে, ও দেখছে যে মা কি করছে। শোনা, যাই হোক, ব্লগটা এনজয় করুন, ভালো ভালো কমেন্ট করুন। নেক্সট ব্লগে আমি আরও আপনাদের সাথে কথা বলবো, আপনাদের সাথে দেখা করব। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।